পক্ষে রূপনগরের রক্ষাকর্ত্রী সেবক। এ কি বলছে অগ্নি? আমার পিতা সেনাপতি নিশান্ত রাজা দেবব্রতের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, নিজের প্রাণ দিতেও তিনি দ্বিধা করেননি। আজ থেকে আমার এই প্রাণও আমি রূপনগরের রক্ষাকর্ত্রীর কাছে উৎসর্গ করলাম। আজ থেকে আমার বিশ্বস্ততা থাকবে রূপনগরের রাজকন্যার প্রতি। আমি আমৃত্যু রাজকন্যাকে রক্ষা করার শপথ নিচ্ছি। এই অগ্নিকে তো আমি চিনি না। সরোবরে স্থির জলের মতো এত ধীর স্থির শান্ত অগ্নি আমার তো অচেনা। সুন্দর সুন্দর কথা বলেছেন সেনাপতি পুত্র। এমন আনুগত্য আপনার পক্ষেই দেখানো সম্ভব। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, অপূর্ব। অগ্নি ভালো, সত্যিই খুব ভালো। ও যে এইভাবে বদলে যাবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। সাধু সাধু, তোমার কর্তব্য জ্ঞানে আমি মুগ্ধ অগ্নি। মঙ্গল হোক তোমার, মঙ্গল হোক। আমার দম বন্ধ হয়ে আসছে কেন? এখানকার বাতাসে তো পানি হয়ে এলো কেন হঠাৎ? কি আছে বলুন। শোনো শোনো, নিশ্চয়ই কোনো একটা বিপদ ঘটবে। আমি তার ইঙ্গিত পাচ্ছি। এই আশ্রমে নিশ্চয়ই কোনো পাপ প্রবেশ করেছে, আর সে খুব কাছাকাছি আছে। খুব তাড়াতাড়ি একটা বড় অঘটন ঘটবে। সাবধান হও তোমরা। কই তুমি এসো আমার কাছে। এই বাচ্চাটাই দেখছি দিব্যাচার্যর সবচেয়ে প্রিয়। এ নিশ্চয়ই জানে বাকি অর্ধেক মানচিত্র কোথায় আছে। একে দিয়েই মানচিত্রটা খুঁজে বের করতে হবে। আদিত্য, এখানে একটা মানচিত্র রেখেছিলাম, কোথায় গেল বলো তো? খুঁজে পাচ্ছি না। আমি কি জানি তোমার মানচিত্র তুমি কোথায় রেখেছো? তুমি যে কি করো না, আমি কিছু বুঝিই না। তুমি কি আমাকে কিছু ধরতে দাও বলো তো? আচ্ছা, তুমি হঠাৎ বাচ্চা সাজলে কেন? আমি ভাবলাম আমার নতুন বন্ধু এসেছে, একটু খেলবো। এসবের কি দরকার ছিল বুঝতে পারছি না। কি দিব্যাচার্য আর আদিত্য এখানে কি করছে? এসব করতে হচ্ছে কারণ এখানে একটা বিপদ ঘটে গেছে। আচার্য কোন বিপদের কথা বলছেন? টিকলি রূপী রানী মোহিনী কি ধরা পড়েছে? টিকলি রূপী রানী মোহিনীকে তো দেখতে পাচ্ছি না তো। না, এখানে উনি আচার্য কি কিছু আঁচ করেছেন নাকি? এই আশ্রমে একটা পাপ শক্তি ঢুকেছে, তার নাম মোহিনী। সে এখন প্রশিক্ষণ কক্ষে
দিব্যাচার্য সেজে বসে আছে, কিন্তু আমি তো তাকে চিনে ফেলেছি। এবার ওই নকল দিব্যাচার্যকে আমি ধ্বংস করে দেব, আর তাকে যারা সাহায্য করছে তাদেরকেও। আচার্য সব বুঝে গেছেন, মোহিনীকে ধ্বংস করবেন, আর সঙ্গে যে সাহায্য করেছে মানে আমাকেও। না না না, সাবধান করতে হবে, মোহিনীকে এক্ষুনি সাবধান করতে হবে। মোহিনী এখন আচার্য রূপে প্রশিক্ষণ কক্ষে আছে, এক্ষুনি আমায় সাবধান করতেই হবে। তাহলে কি তুমি এখন ওদের শাস্তি দেবে? হ্যাঁ, চরম শাস্তি দেব। মানচিত্র হাতে পাওয়া মাত্রই শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব। চাচাদেব, আপনি কি কাউকে সন্দেহ করছেন যে পাপকে আশ্রমে ঢুকতে সাহায্য করেছে? না না, এই আশ্রমে এমন কেউ থাকতে পারে না। আর সেই জন্যই আমি আরো চিন্তিত হচ্ছি যে এখানে পাপকে কে নিয়ে আসবে, আর কার রূপী বা পাপ এখানে ধারণ করবে। যা শুনলাম ঠিক তাই, মোহিনী দিব্যাচার্যের রূপ নিয়েছেন, কিন্তু সবার সামনে আমি মোহিনীকে বলবো কি করে যে আচার্যদেব সব জেনে গেছেন? কি পুষ্পক, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি ব্যাপার পুষ্পক, তুমি এত উদ্বিগ্ন কেন? এ তো তোমার স্বভাব নয়, তোমার তো আরো শান্ত থাকা উচিত। প্রণাম আচার্যদেব, বলছিলাম আপনি একটু পাশে আসবেন, আপনার সঙ্গে কথা ছিল। তোমার যা বলার এদের সবার সামনেই তুমি বলতে পারো। না, আমি বললাম তো একটু পাশে আসবেন, আপনার সঙ্গে জরুরি কথা আছে, আমি সেই জন্যই বলছি একটু আসবেন দয়া করে। রানী মোহিনী, আমাদের সব চাল ফাঁস হয়ে গেছে। আচার্যদেব বুঝতে পেরে গেছেন যে আপনি আমার সাহায্যে এই আশ্রমে প্রবেশ করেছেন এবং আচার্যের রূপ ধারণ করেছেন। এ কি শুনছি? পুষ্পক, আমি নিজের কানে শুনেছি আচার্যদেব এই কথাগুলো আদিত্যকে বলছিলেন। কিছু একটা উপায় বার করুন, নাহলে আমরা দুজনই খুব বিপদে পড়ব। পুষ্পকের চোখের মণি নীল বর্ণ ধারণ করেছে, তার মানে ও এখন পাপের বশে। কি হলো, কোনো উপায় বের করলেন? সর্বনাশ হয়ে গেছে, রানী মোহিনী এখন এই আশ্রমে। সর্বনাশ করেছে। এটা কি করে সম্ভব? পুষ্পকই রানী মোহিনীকে এখানে এনেছে। আগেই জানতাম এই ছেলেটা খারাপ। এই ছেলেটা আমাকে বারবার মারার চেষ্টা করেছে, একে এখানেই মেরে ফেলি। আজ আমি দাঁড়াও অগ্নি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পুষ্পক এখন পাপের কবলে, ঘোরতর পাপ ওর হৃদয়কে ছেয়ে ফেলেছে।
আচার্যদেব আদিত্য মোহিনীর কাছে। ওকে রক্ষা করুন আচার্যদেব, আমার ভুল, ওকে রক্ষা করুন। সামনে চরম বিপদ, তোমরা এসো আমার সঙ্গে। আচার্যদেব আমি যাবো না। না পুষ্পক, তুমি যাবে না। এটা কি আমার শাস্তি আচার্যদেব? না পুষ্পক, আমি তোমাকে সঙ্গে নিতে চাই না, কারণ আমি চাই মোহিনী এখনো ভাবুক যে তুমি তারই দখলে আছো। সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই, চলো। বুদ্ধিরাম, হৈমি, চল। আমার দোষে যেন আমার আদিত্যর কোনো ক্ষতি না হয়। এ কি, আরেকটা আচার্য কোথার থেকে এলো? বাহ, আমার সমস্ত শিকার তো দেখছি নিজে থেকেই আমার সামনে এসে হাজির। তোমাকে বলেছিলাম না একজন নকল দিব্যাচার্য এসেছে? এই সেই নকল দিব্যাচার্য যে ক্ষমতার লোভে এই ছেলে মেয়েগুলোর সাথে হাত মিলিয়েছে। এসব কথা বলে তুমি পার পাবে না মোহিনী। দেখেছো আদিত্য, দোষ করে আবার কত বড় বড় কথা। তাহলে ওদের বকে দাও। শুধু বকলে তো ওদের দোষ খণ্ডাবে না, ওদের চরম শাস্তি দিতে হবে। আর তাই জন্যেই তো আমি এখানে তোমাকে বসিয়ে রেখেছি। না মোহিনী, আদিত্যর কোনো ক্ষতি তুমি করবে না। মোহিনী কি আদিত্যকে মেরে ফেলবে? আদিত্যকে কি করে বাঁচাবো মোহিনীর হাত থেকে? প্রতারক, আদিত্যর কোনো ক্ষতি তুমি করবে না মোহিনী। আচার্যদেব, আচার্যদেব, আপনি কিছু একটা করুন। এ কি, এ তো আচার্য নয়। খবরদার, আর এক পাও এগোবে না। আদিত্য! বাচ্চাটাকে ছেড়ে দাও পিশাচি। ছাড়বো যদি তোমরা চারজন সঙ্গে দিব্যাচার্য আমার কাছে আত্মসমর্পণ করো, একমাত্র তাহলেই ছাড়বো। আত্মসমর্পণ করব? কখনো না। কি? অগ্নি, অগ্নি, আদিত্য মোহিনীর কবজায়। এখন এখন আত্মসমর্পণ না করে কোনো উপায় নেই আমাদের। মোহিনী, মোহিনী, আদিত্যর কোনো ক্ষতি তুমি করবে না। আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। জানতাম এই অবস্থায় পড়ে তুমি যে আত্মসমর্পণ করবে, সেটা আমি জানতাম। কিন্তু এই বাকি চারজন, তোমরা কি আত্মসমর্পণ করবে নাকি? আদিত্য এখন মোহিনীর কবলে, আমাদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ ভূমি, তুই ঠিকই বলেছিস, তোকে তো বাঁচাতে হবে। রাজকন্যা, রাজকন্যা ঠিক কথাই বলেছেন, আমাদের তাই করা উচিত। মোহিনী, আমরা তোমার কাছে আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত। জানতাম, জানতাম আমি।
এতদিনে তোমাদেরকে হাতের মুঠোয় পেলাম। এটা কি হলো? কি ভূমি, অগ্নি, শেষ অব্দি নিজেরাই ধরা দিলে, তাই তো? বুদ্ধিরাম, রাজার ছেলে আর সেনাপতির মেয়েকে তো রক্ষা করা হলো না। কি হবে এবার? হ্যাঁ, এই দুটোকে জন্মক্ষণেই মেরে দিলে ভালো হতো না? কি বলো? এই এত পরিশ্রম, এত ঘোরাঘুরি সব তো বৃথা গেল, বৃথা। এটাই তোমাদের কপালে লেখা ছিল, এটাই তোমাদের নিয়তি। এই পিশাচ রানী মোহিনীর হাতেই তোমাদের সবাইকে আজ শেষ হতে হবে, শেষ হতে হবে আমার হাতে। সত্যি তো, এত কাণ্ড করে এত পথ ঘুরে দিব্যাচার্যের আশ্রমে এসেও শেষ রক্ষা হলো না। হেরে গেলাম মোহিনীর কাছে। তাহলে রূপনগরকে অশুভ শক্তির কবল থেকে মুক্ত করতে পারলাম না আমরা। রাগে আমার শরীর চলছে, কিন্তু কিন্তু আচার্য আমাকে সামনে আসতে নিষেধ করেছেন। ক্রোধ জাগলেও আমাকে সংযত থাকতে হবে। এই মানচিত্রের বাকি অর্ধেক অংশ কোথায়? পাপিষ্ঠা, নরকের কীট শয়তানি, ওই পবিত্র মানচিত্র কোনোদিন তুই হাতে পাবি না। তুমি বলবে না, বললে মাফ করে দিতাম। না বলার জন্য এবার শাস্তি ভোগ করো দিব্যাচার্য।